الحمد لله حمد الشاكرين ونؤمن به إيمان الموقنين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى: بسم الله الرحمن الرحيم: لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. السلام عليكم ورحمة الله وبركاته. কালচার 24 ইসলামিক লেকচারে অনুষ্ঠানটি সম্মানিত দর্শকবৃন্দ, দূরে কাছে দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের সাথে আছেন সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, ইসলামের মধ্যে মাহে রবিউল আউয়ালের কি ফজিলত আছে এবং আমাদের জন্য রবিউল আউয়াল মাস কতটা বরকতময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 12টি মাসকে বিভিন্নভাবে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। ইসলামের মধ্যে মাহে রবিউল আউয়াল হচ্ছে তৃতীয় মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন মাহে রমজানকে সম্মানিত করেছেন, লাইলাতুল কদর আছে বলে মাহে রমজানের এত মর্যাদা, এত সম্মান। এই মাহে রমজানের যে কোনো একটি রাতের মধ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদর রেখেছেন। এ কারণে মাহে রমজানের প্রতিটি দিন, প্রত্যেকটি মুহূর্ত এত বেশি বান্দার জন্য বরকতময়, ফজিলত। প্রত্যেকটি নেক আমলকে 70 থেকে 700 গুণ বিগৈরি হিসাব ইমানি জজবা অনুসারে রসুলের প্রতি যে ভালোবাসা মুহাব্বত লালন করেন, সেই অনুসারে বিগৈরি হিসাব, যা কখনো বান্দা হিসাব করে শেষ করতে পারবে না, অকল্পনীয় আল্লাহ তাআলা জাযা দান করবেন শুধুমাত্র লাইলাতুল কদর আছে বলে মাহে রমজান মাসের এত মর্যাদা। নবী হচ্ছে সাহিবুল কোরআন এবং অন্য রেওয়ায়েতের মধ্যে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, খুলুকুল কোরআন, রাসূল হচ্ছে জিন্দা কোরআন। লাইলাতুল কদরের যদি এত মর্যাদা হয়ে থাকে, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন আমার নবীর কারণে অবতীর্ণ হয়েছেন, সাহেবে কোরআন বলা হয়, জিন্দা কোরআন বলা হয়, সে রসুল আগমনের মাস কতই না মর্যাদা। এই মাসটি যখন আসে, মুসলমানদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। রাহমাতুল লিল আলামিন নবী ধরাদমে এসেছেন। আশিক রসুল, উলামায়ে কেরাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আদর্শ থেকে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকেন এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে রসুল পাকের আদর্শের দিকে আহ্বান করেন। মুসলমানদের জন্য বসন্তের মাস। প্রিয় বন্ধুগণ, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি দীর্ঘ হাদিসের মধ্যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজ করলেন, আল্লাহ রসুলের জন্য আমার পিতামাতা কুরবান। ইয়া রাসূলুল্লাহ, প্রথমে আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছিল? হাবিব উত্তর দিলেন, আল্লাহ তাআলা যখন কিছুই সৃষ্টি করেননি, তোমার নবীর নূরকে আল্লাহ তাআলা নিজের নূর থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরে মুহাম্মাদীকে সৃষ্টি করার পরে আল্লাহ জাল্লা শানুহু এতটা শান মান দিয়েছেন, আল্লাহর জান্নাতের, আল্লাহর সৃষ্টি জগতের যে কোনো প্রান্তে ভ্রমণ করার সুযোগ, মর্যাদা, সম্মান আল্লাহ তাআলা নূরে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। ইমাম আহমদ কাসকালানী মাওয়াহিবুল লাদুনিয়ার প্রথম খণ্ডের 71 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াতে প্রথম খণ্ডের 309 নম্বর পৃষ্ঠার মধ্যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুলের জন্য আমার পিতা মাতা উৎসর্গ হোক। তোমার রসুলের নূরকে আল্লাহ তাআলা তখন সৃষ্টি করেছেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহ, কলম, আরশ, কুরসি, আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা কিছুই সৃষ্টি করেনি। তখন আল্লাহ তাআলা তার নিজ নূর থেকে তোমার হাবিবের নূরকে সৃষ্টি করেছেন। ইচ্ছা অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নূরকে, নূরে মুহাম্মাদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের মধ্যে ভ্রমণের সুযোগ করে দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নূরকে 4টি ভাগ করলেন, তাআলা কলম সৃষ্টি করলেন। দ্বিতীয় নূর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহ সৃষ্টি করলেন। তৃতীয় নূর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ সৃষ্টি করলেন। এবং চতুর্থ নূরের খণ্ডকে আল্লাহ জাল্লা শানুহু আবার 4 ভাগে বিভক্ত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা
জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তন্ময় হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি চেহারা আনোয়ার দিকে তাকিয়ে আছেন। কি আশ্চর্য, কি মধুর হাদিস পাক আমার রাসূল রওয়ায়াত করছেন। অতঃপর চতুর্থ ওই খণ্ডটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার 4 ভাগে বিভক্ত করলেন। প্রথম ভাগ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ফেরেশতা সৃষ্টি করলেন। দ্বিতীয় নূরের টুকরোটি দিয়ে আল্লাহ জাল্লা শানুহু কুরসি সৃষ্টি করলেন এবং তৃতীয় নূরের খণ্ডটি দিয়ে সকল ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এই চতুর্থ খণ্ড দিয়ে আল্লাহ তাআলা আবার 4টি ভাগে বিভক্ত করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান সৃষ্টি করলেন। দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন সৃষ্টি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নাম সৃষ্টি করলেন। প্রিয় বন্ধুগণ, রব্বুল ইজ্জত সমগ্র জগৎ, আসমান, জমিন, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম সকল কিছু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দ্বারাই সৃষ্টি করেছে। এই জন্য দুরুকে বুলুকে আল্লাহ সমগ্র জাহান জগৎ জুড়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান গুণগান চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। যেদিন সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত অনুষ্ঠিত হবে, সেদিন মসজিদ থাকবে না, মিনার থাকবে না, মুয়াজ্জিন থাকবে না, জামাত সেদিন কায়েম থাকবে না। সেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মোবারকে দরুদ কিন্তু বরাবরই থেকে যাবে। সমগ্র সৃষ্টি জাহানের সকল মাখলুক যেদিন মৃত্যুবরণ করবে, একমাত্র চিরস্থায়ী চিরঞ্জীব পরওয়ারদিগার তার নূরের তৈরি ফেরেশতাদেরকে নিয়ে তার প্রিয় হাবিবের উপর দরুদ পাঠ সেদিনও করতে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য দিলকে যদি জিন্দা করতে চান, হৃদয়কে যদি প্রশান্তি দিতে চান, দুনিয়াবি ঝামেলা থেকে যদি নিজেকে পবিত্র রাখতে চান, আপনি যদি দেহ মনে শক্তি যদি আন, দুনিয়ার সকল কাজগুলো যদি সহজে সম্পাদন করতে চান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার যদি আপনি দয়াল নবীর নাম মোবারকে দরুদ পাঠ করেন, ওই নবীর মালিক আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে নিয়ে 10 বার আপনার প্রতি দরুদ পাঠ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউয়ালের রাসূল আমাদেরকে দিয়েছেন, আউয়ালের নবী দিয়েছেন, যিনি সৃষ্টি হয়েছেন সবার আগে এবং এসেছেন ধরাদমে সবার পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নিয়ামত নবী আমাদেরকে দিয়েছেন, যেই নবী উম্মত হওয়ার জন্য প্রত্যেক নবী এবং রাসূলুল্লাহ আল্লাহর দরবারে আহাজারি করেছেন, ক্রন্দন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর আগে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করে। এতে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, কোথাও বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা প্রথমে আমার নূরকে সৃষ্টি করেছে। ইমাম আহমদ কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সমগ্র জাহান জগতের সকল সৃষ্টির পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইতে রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত আপনাকে আমাকে বানিয়েছেন। এই শুকরিয়া কোনোদিন মাওলার দরবারে আমরা শেষ করতে পারবো না। আকীদাতে যদি কোনো ভেজাল থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে যদি সঠিক আকীদা ইমান আপনি পোষণ করতে না পারেন, তাহলে আপনার আমল ইবাদতগুলো কৃতকার্য হবে না, সফল হবে না। গরিবের ব্যাপারে আমাদেরকে সঠিক এবং ভালোভাবে আকীদা পোষণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির প্রতি সঠিক ধারণা, সঠিক আকীদা, ঈমান যেন আমাদেরকে লাভের তৌফিক দান করেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। ইসলামের কোনো নিয়ামতের খবর নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।